আর 3 দিন পরে খুলে যাবে বাংলার হিমঘরগুলি, শুরু হয়ে যাবে আলুর লোডিং। এমনিতেই আলুর দাম তলানিতে, হিমঘর খুললে কি দাম কিছুটা বাড়বে নাকি আরো কমবে আলুর দাম? গ্রাম বাংলায় এখন এই প্রশ্নটাই ঘুরছে মানুষের মুখে মুখে। আলু আমাদের রাজ্যের অন্যতম প্রধান অর্থকরী ফসল। এই আলুর উপরে নির্ভর করে লক্ষ লক্ষ কৃষক পরিবার। আর কৃষকদের উৎপাদিত আলু আমাদের রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে রপ্তানি করে গ্রাম বাংলার অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি নিজেদের জীবন জীবিকা অতিবাহিত করেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। আলুর দামের উপরই নির্ভর করে গ্রাম বাংলার হাসি কান্না। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ হুগলি জেলার আরামবাগের রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। হিমঘরে আলু লোডিং শুরুর পূর্বে আজকের এই বর্ধিত মিটিংয়ে আলু নিয়ে আলোচনা করতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের 1000-এরও বেশি আলু ব্যবসায়ী যোগদান করেন। 2025 সালের গোটা বাংলায় এলাকা ভিত্তিক আলুর ফলন কেমন হবে, হিমঘরে মোট কত প্যাকেট আলু লোড হবার সম্ভাবনা রয়েছে তথা সমগ্র পশ্চিমবঙ্গের আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্বরা, চলুন শুনে নি। সারা ভারতবর্ষের আলুর বাজার দর আপনার ফোনের মাধ্যমে দেখার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। আলু লোডিং পূর্বের আলুর চিত্র সম্পর্কিত ওই ভিডিওটিকে শেয়ার করে সমস্ত আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। বিশেষ অনুরোধ, প্রত্যেক আলু চাষী ও ব্যবসায়ীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, শুধুমাত্র কোনো রিপোর্টের উপর ভিত্তি করে আলু ক্রয় বিক্রয় করবেন না। নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী আলু ক্রয় বিক্রয় করুন। নমস্কার মুখার্জি বাবু। নমস্কার মুখার্জি বাবু, লোডিং এর পূর্বে আপনাদের আজকে যে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ বৈঠকটি হলো, কি কি আলোচনা হলো এখানে আজ? দেখুন, এটা আমরা প্রতি বছর লোডিং এর পূর্বে, প্রাক লোডিং পূর্বে আমরা বৈঠক করি। তো এখানে আমাদের প্রায় 950 সদস্য উপস্থিত ছিলেন। তো তাদের সামনে আমরা মূলত বিভিন্ন জেলা থেকে তারা বক্তব্য রাখে তাদের লোডিং সংক্রান্ত বিষয়ে, তাদের ক্যাপাসিটি বাড়লো কিনা, কত লোড হতে পারে আনুমানিক, সেই সবগুলোই আলোচনা হলো। কোন জেলা থেকে কি রিপোর্ট এলো একটু দর্শকদের সামনে পেশ করা যাক। দেখুন, জেলাভিত্তিক রিপোর্ট এসছে। তো জেলাভিত্তিক রিপোর্টটা আমার সচিবের কাছে লেখা রয়েছে। তো আমরা রাজ্যভিত্তিক যে রিপোর্টটা আছে, সেই রিপোর্টটা গত বছর আমরা যেটা লোড করেছিলাম, যেটা আমাদের রাজ্যগতভাবে যে লোডিং রিপোর্ট বেরিয়েছিল, তার চেয়ে এবছর লোড বেশি হবে। সেটা আনুমানিক প্রায় 14.5 কোটি প্যাকেটের মতো আনুমানিক। তো এখনো পর্যন্ত সেরকম জায়গাতেই লোডিং হতে পারে বলে অনুমান, যদিও মাটির তলায় আলু। তো এইটা অনুমান ভিত্তিক আমাদের আজকের আলোচনা থেকে বিষয় এসছে। এটা তো লোডিং এর ব্যাপারটা বললেন যে অনুমান করছেন 14.5 কোটি প্যাকেট প্লাস অনুমান, কিন্তু উৎপাদন কতটা হতে পারে বলে মনে হয়? দেখুন, উৎপাদন আমাদের মনে হয় উৎপাদনটা যেটা মনে হয় গত বছরের থেকে আমাদের মনে হয় হয়তো 23-24 কোটি প্যাকেট হয়তো উৎপাদন হতে পারে। যদি আমাদের 14 কোটি, আমাদের লোডিং 14.5 কোটি প্যাকেট থাকে, তাহলে আরো 8.5 কোটি প্যাকেট, 9 কোটি প্যাকেট আলু উৎপাদন বেশি হতে পারে। তাহলে 22-23 কোটি প্যাকেট আলু উৎপাদন বেশি হবে। হয়তো সরকারি হিসাব আরো বেশি বলছে, তো সেটা সরকারি হিসাব নিশ্চয়ই সরকারি। গত বুধবারই যেমন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে বলেছে যে সরকার নাকি রিপোর্ট পেশ করে বলেছেন এবছর 28 কোটি প্যাকেট আলু উৎপাদন হবে। এই প্রসঙ্গে কি মন্তব্য রাখবেন? ওইটা তো আমি বলতে পারবো না, সরকারি হিসাব নিশ্চয়ই সরকারি হিসাব থাকে। তবে একটা কথা আমি আপনাদের বলি, যেটা হচ্ছে এই যে 2024 সাল যেটা গেল, সেইটা আমাদের ব্যবসা করার বছর ছিল। কিন্তু এই সরকারি কোথাও তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে ভুলই হোক বা যেভাবেই হোক, সেই তথ্য সংগ্রহ করা ভুল করার জন্যই আমরা বারবার বলেছি যে আলুটা আমাদের রাজ্যে এখনো পর্যন্ত সংরক্ষণ হয়ে রয়েছে। সেই সংরক্ষিত আলুটা সবটা কিন্তু আমার রাজ্যে লাগে না। এর মধ্যে কত পার্সেন্ট আলু আমার রাজ্যে লাগে, কত পার্সেন্ট আলু আমাদের রাজ্যের বাইরে যায়, সেটা কিন্তু আমরা বলেছি বারবার। যে আমার মনে হয় সরকারের কাছে ওই রকম তথ্য নিশ্চয়, মানে কোনো একটা নিশ্চিত তথ্য ছিল না, যে তথ্যের ফলে সরকার হয়তো বুঝতে পারতো যে আলুটা সংরক্ষণ আছে, সেই সংরক্ষিত আলুটা রাজ্যের কত লাগে। এখন রাজ্যের কত লাগে, রাজ্যের বাইরে কত লাগে, আমরা বারবার বলার সত্ত্বেও আমরা কিন্তু বোঝাতে পারিনি, বা যাই হোক সেই জায়গায় বুঝতে চাননি বা বোঝাতে পারেননি, যেটাও হতে পারে। এইখানে আমার মনে হয় এই তথ্যর বোঝার ভুলের জন্যই আমরা 2024 সালে শেষে আমাদের ব্যবসাদাররা, বিশেষত মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলির আমার গোঘাটের বেশ কিছু ব্যবসাদার অনেকটা লোকসানের সম্মুখীন হয়েছে, এবং তাদের আগামী দিনে তারা ব্যবসা করতে পারবে কিনা আমার সন্দেহ থেকে গেছে। এমনিতেই তো আলুর দাম এখন তলানিতে, লোডিং কিরকম দামে হতে পারে বলে আইডিয়া করছেন? লোডিং এর দাম অনুমান করা শক্ত, যদিও বা বিভিন্নভাবে বিভিন্ন সেক্টর থেকে যারা বলেছে তাদের বক্তব্য অনুযায়ী লোডিং আরেকটু 2-4 দিন গেলে লোডিং এর দামটা বোঝা যেতে পারে।
মানে গত বছর যে বর্ডার বন্ধের ফলে যে একটা তিক্ত অভিজ্ঞতা হলো প্রত্যেকটি আলু সংরক্ষণকারীর, এবছর কি সংরক্ষণকারীরা আলু মানে স্টক করতে একটু ভয় পাচ্ছেন মনে হয়? দেখুন, গত বছরে যেটা হয়েছে, আমাদের বললাম এর আগে আপনাকে, ব্যবসা করার বছর ছিল। আলু সংরক্ষণ যারা করেছে তারাও কিছুটা হলেও সুরাহা পাচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সেইটা নষ্ট হয়েছে এবং বারবার বলার পরেও তার কোনো সুরাহা হয়নি। সেই জায়গায় যারা সংরক্ষণ করে তারা নিশ্চয়ই তো ভাববে সেই টাকাটা তারা ইনভেস্ট করবে কিনা। এখন টাকাটা ইনভেস্ট করে সবাই তো তার বেনিফিট আশা করে, তার রিফান্ড আশা করে। সেই রিফান্ড যদি না পায়, না বেনিফিট যদি না পায়, তাহলে সেই অন্য পেশার মানুষ এতে সংরক্ষণ করবে কেন? এখন আমরা যেহেতু ব্যবসা করি, আমাদের সংরক্ষণ করতে হয়, যেহেতু আমাদের কৃষকের সাথে তার, কিন্তু অন্য পেশার মানুষ এই সংরক্ষণে একটু হলেও মানে আগ্রহ হারিয়েছে। মুখার্জিবাবু, ভিন রাজ্যের আলুর কি খবর আছে? দেখুন, বাইরের রাজ্যের আলু আমার মনে হয় সারা ভারতবর্ষের যদি ধরেন, গত বছরে যা লোডিং হয়েছে, সংরক্ষণ হয়েছিল, তার অন্তত 8 থেকে 10% আলু সংরক্ষণ এবারে হলে বেশি হতে পারে। এমনি অন্যান্য রাজ্যে আলুর দাম বা ফলন বলা যেতে পারে? যে ফলন তো ইউপি তো লোডিং চলছে, ইউপি বিভিন্ন ওই ইউপি যেটা আমাদের 1100 থেকে 1150 টাকা পর্যন্ত কুইন্টাল আছে, মানে 550 থেকে প্রায় 560, 70, 80 টাকা পর্যন্ত হয়তো প্যাকেটে আছে। তো এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লোডিং দাম চলছে। তো বাংলার এখনো লোডিং শুরু হয়নি, যার ফলে বাংলার দামটা এখনই নিশ্চয়ভাবে বলা যাবে না। মানে আর এমনি ইউপিতে ফলন টলন কিরকম কি আসছে বা অন্যান্য স্টেটে? আর একটা জিনিস বলি যে ইউপিতে গতবারে কিন্তু চাষিরাও ভালো পয়সা পেয়েছে আলু রেখে, এবং যারা সংরক্ষণ করেছে তারাও কিছুটা হলেও বিপদে পড়েনি, তাদের পয়সা এসছে। সুতরাং তারা সংরক্ষণের আগ্রহ আছে, তাদের সংরক্ষণটা করবে। কিন্তু বাংলার মানুষ আমরা যারা সংরক্ষণ করি, তো আমরা একটু সবাই ভীতগ্রস্ত হয়ে পড়েছি। নমস্কার জগবন্ধু বাবু। নমস্কার। সারা ভারতবর্ষের আলুর যা সার্বিক চিত্র, তাতে কি আগামী দিনে বাংলার আলুর দামের উন্নতি হওয়ার কোনো আশা আছে? দেখুন, এখন তো বাংলায় আলু খোদাই শুরু হয়নি। এবার খোদাই শুরু হলে এটা চাহিদা যোগানের উপর নির্ভর করবে যে আলুর দামটা বাড়বে না কমবে, না যে দামে হয়তো ওপেন হবে সেই দামটাই স্টেবিল থাকবে, সেটা এখন পরিষ্কারভাবে বলা যাবে। মানে এমনি রাজ্যের কোথাও না কোথাও তো জ্যোতি আলু তো আজকে ডেটে দাঁড়িয়ে তো উঠছে এক জায়গাতে, মানে এমনি ফুটেও তো যাচ্ছে কিছু কিছু। দেখুন, আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী 1 তারিখের আগে স্টোর কেউ খুলছে না, অতএব এটা স্টোরে লোডিং হচ্ছে না, সেটা কাঁচা আলুতে বা ফুটে যাচ্ছে। ফুটেতে ধরুন ওই দামটার থেকেও এখন যখন ওপেন হবে, স্টোরে লোডিং হবে, সেই দামটাই ম্যাটার করবে সব থেকে বেশি। আমি কিছুদিন আগে পত্রিকাতে দেখেছিলাম যে গত বছর 496টা স্টোরে আলু লোড হয়েছিল, এবছর 12টা সম্ভবত বাড়ছে, অর্থাৎ 508টা স্টোরে তাহলে লোড হবে নাকি, এরকমই হিসাব তো সেটাই বলছে। বাড়বে কিছু, কিন্তু 508টা কি 510টা এখনই পরিষ্কার বলতে পারবো না। হয়তো এমন হিমঘর আছে খুলবো বলে সব ঠিকঠাক করেছে, দিয়ে দেখা গেল লাস্টে খুললো না, বিভিন্ন ব্যাপার আছে, অর্থনৈতিক ব্যাপার আছে, খুললো না, তখন হয়তো সংখ্যাটা মিলবে না। সেই সংখ্যাটা আমরা লোডিং এর পর দিয়ে দেবো। মানে সমিতিগত দিক থেকে এটুকু আপনারা অনুমান করছেন কি এই বছর অর্থাৎ 2025-এ মোটামুটি 14.5 কোটি প্যাকেট প্লাস হচ্ছে? প্রোডাকশন যে বেশি হবে এ জায়গায় কোনো জিজ্ঞাসা চিহ্ন এখনো অব্দি নেই আজকের দিনে দাঁড়িয়ে। এইবার যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়ে একটা ক্ষতি হয়ে যায় এর মধ্যেই, সেইটা তো আমাদের হিসাবের বাইরে। তাতে করে 1.5 থেকে 2 কোটি প্যাকেট আলু বেশি হবে, এই জায়গায় মোটামুটি একটা সহমতে আসা যায়। প্রাকৃতিক বিপর্যয় বলতে মনে পড়লো বাবু, আজকে তো সব জায়গা থেকেই তো এসেছিলেন, এই রায়না, জামালপুর, দশকরা বা ধনেখালি এই সাইডটাতে কি আলুতে একটু ক্ষয়ক্ষতি রয়েছে? দেখুন, এখন অবধি যা হিসাবে এসছে, মেদিনীপুর, বাঁকুড়া বাদে হাওড়া, হুগলি, বর্ধমান কিছু না কিছু এলাকায় একটা দুটো জায়গাতেও কিছু ক্ষতির খবর তারা আজকে জানালো আমাদের। এতে কি আলুর মানে লোডিং এ কোনো এফেক্ট পড়বে বলে মনে হয় না? অন্যান্য জায়গার যে ভালো বৃষ্টি হয়েছে সেগুলো আলুর ফলনটাকে আরো বাড়িয়ে দেবে? দেখুন, সমুদ্র থেকে 1 ঘটি জল তুলে সমুদ্রের পরিমাপ মাপা যায় না, বুঝলেন তো? ওই সামান্য ইয়েতে কতটা কম হবে বেশি হবে। তো তাহলে কৃষকদেরকে কি বলবেন, 400 টাকার নিচে যদি আলুর দাম হয় তাহলে কি বিক্রি করা উচিত? সেটা তার অর্থনৈতিক ব্যাপারের উপর সে নির্ভর করবে, তাকে আমি কি গাইড করব। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি চলাচল আছে নিশ্চয়ই, আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? ব্যবসাদাররাও সমস্ত রকম ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবেন যে লোডিং কতটা করবেন, কি বহিরাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে যদি মাঝপথে কোনো বিধিনিষেধ জারি হয়, সে জায়গাটাও তারা ভাববেন, ভেবে তারা আলু রাখবেন।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।